হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। সকলে কেমন আছো? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই ভালো আছো। সত্যি কথা বলতে কি, মেয়ে হয়ে জন্ম হওয়াটা সত্যিই একটা যুদ্ধ। যে যুদ্ধ মানে সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত যুদ্ধটা চলে, এবং শুয়ে পড়লে সেই যুদ্ধ মানে যুদ্ধ সমাপ্তি। তারপর আবার সকালে দিন শেষে আবার স্টার্ট। আমার মতনই যুদ্ধ প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা সংসারই হয়। আমি একা বলে নয়, এটা যুদ্ধটা প্রত্যেকটা সকলকেই করতে হয়। যা কিছু করার নেই, সকলেই করো, আমিও করছি। যাক আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিলাম, নিয়ে একটু বাসন আছে মেজে নেবো, তাহলে আমার হাতের কাজটা হয়ে যাবে। বন্ধুরা, নতুন ভিডিও করছি, সকলে যারা নতুন আমাকে দেখছেন তারা প্লিজ আমার ভিডিও লাইক করে একটু আমার মনে একটু উৎসাহ জাগো, যাতে আমি পরের বার ভিডিওগুলো করতে পারি। তোমরা পাশে থাকলে কী বলতো, আমার নিজের কাজ করাটাও একটা মনে হবে যে না, যে মনের কথা সবার সঙ্গে শেয়ার করা যায়, এই আর কিছুই নয়। আমার বাড়ি হুগলি, কিন্তু আমি আমার বরের কাজের সূত্রে আমাকে সুরাটে থাকতে হয়। ওই ভাড়ার বাড়িতে থাকি, ভাড়ার ঘর কিছুই নেই এখানে। যেটা যাও কিনেছি আসার পরে, এখন 1 বছর হয়নি এখানে এসেছি। বাসন কোসনগুলো বাগিয়ে গুছিয়ে নিচ্ছি। প্রয়োজনে লাগার মতনই টুকটাকি বাসনপত্র আমার কেনা, খুব অনেক আহামরি কিছু নেই। যেমন হয় বাইরে থাকলে জিনিসপত্র কিনেই কী হবে, বাড়ি নিয়ে যেতে পারবো না, আর না এইসব চিন্তাভাবনা একটা মাথার মধ্যে থাকে আর কি। তাই একটু কষ্ট হয়, মানিয়ে নিতে হয়। যেহেতু বাইরেতে রয়েছি, মানিয়ে তো নিতেই হবে সব কিছু। এখানে জিনিসপত্র অনেক দাম, দেশে ঘরে যেমন একটুখানি সব কিছুই হয়। মাসের শেষে কিছু হোক আর নাই হোক, মাসের ভাড়াটা অবশ্যই দিতে হয়। থাকতে হলে যেমন পয়সা দিতে হয় সেরকম না, জল খেতে গেলে জলেরও পয়সা দিতে হয়, সবই কিছু করার নেই, জীবন তো চালাচ্ছি। কাজের সূত্রের জন্য আমিও ওর জন্য বাইরেই রয়েছি। ছেলেটা এখানে স্কুলে ভর্তি করেছি, কারণ 5 বছর বয়স হয়ে গেছে, না ভর্তি করলে না, কারণ তাকে তো শেখাতে হবে, তাই না? এবার কিছুই করার নেই, কী বলবো আর। এই যে রান্নাবান্না করে দিয়ে বাসন কটা করে পড়েছিল, এবার ছেলেকে আনতে চলে গেছিলাম, এনে করে বাসনগুলো বাগিয়ে গুছিয়ে নিচ্ছে। দিয়ে সন্ধ্যে দেওয়ার সময় এখানে একটু দেশের থেকে দেখেছি 1.5 ঘন্টা 1 ঘন্টা মতন পরে সন্ধে হয়। তা মায়েদেরকে যখন ফোন করি, মায়েরা বলে যে সন্ধে হয়ে গেছে, কিন্তু আমি মাকে বলি যে মা না, এখন 1 ঘন্টা বাকি আছে সন্ধে হতে। মা বলে বলিস কী রে? আমি বলছি হ্যাঁ, বলিস কী রে নয়, হ্যাঁ এখানে এরম ধারাই সময় লাগে। বলছে হতে পারে বাইরের, আমি টাইমটা হয়তো একটু ওদিক ওদিক হয়। সত্যি কথা বলতে বলতে কি এমন পরিবেশ পার হয়েছি, পরিস্থিতি, যে অনেক মানুষকে চেনা, অনেক মানুষকে জানা, যে মানুষ কত ধরনের হতে পারে, অনেক আইডিয়া হয়ে গেছে। জানি এখনও হয়তো জীবনে অনেকটা পার হব, অনেক আইডিয়া হবে, তবুও এই বয়সটা এসে দাঁড়িয়ে অনেককে চিনে গেছি। মানুষ প্রয়োজনে পাশে থাকে না, অপ্রয়োজনে ঠিকই থাকে। প্রয়োজনে মানুষকে পাওয়া না গেলেও অপ্রয়োজনে ঠিকই পাওয়া যায়, যে কথা বলে। মানুষ অনেক বড় বড় কথা বলে, কিন্তু দরকারের সময় কাউকে পাশে পাওয়া যায় না, এমনার একটা জীবন। সত্যি কথা বলতে কি, যারা বাইরে থাকে না, দেশেই থাকে 12 মাস, তারা বাইরে এলে মন বসে না। মেন কথা আমার তো বসেই না। প্রথম এসেছিলাম, আমার একদমই মন বসছিল না, যেন বছর আমি বাড়ি চলে যাই। কী করবো, থাকতে হবে, বরের অসুবিধা হচ্ছে, যার জন্য এখানে থাকা। দেশে সত্যি বলতে দেশে যেতে ইচ্ছে করে, কিন্তু দেশে যখন পুরনো কথাগুলো ভাবি না, আর মনে হয় না যেতে, দেশের দিকে যাই, যেতে ইচ্ছে করে না আর, কেন জানি না, যেন মনে এখানেই থেকে যাবো, আর যাবো না। কী দরকার আছে সব ফালতু মানুষের সব কথাবার্তা। মানুষ সবসময় তুমি কি পারো না সেইটা মানুষে করে। দেশের ঘর চাবি দেওয়া পড়ে আছে, যাওয়াই হয় না, ধুলো পড়ে ওটা ঘর ভর্তি হয়ে গেছে। যখনই যাই তখনই ঘর ধরে এত নোংরা হয়ে থাকে যে পরিষ্কার করতে হয়। এবার বাড়িটার কথাই খুব মনে পড়ে যায়, অন্য কিছু হয় না। বসে থাকলে বেশি সেই ঘরের চিন্তা হয়, যে ঘরে ঠাকুর দেবতাকে ধূপবাতি জ্বালানো হয় না, কতদিন দেওয়া হয় না, ঘরে এমনি পড়ে আছে ঝাঁট ফাট, ঘর গুছানো বাগানো কিছুই নেই। ধুলো বালি যেমন একটা মানুষ না থাকলে পুরো বাড়ি হয়ে যায়, সেরকম ধারা হয়ে গেছে। অনেক দিনই হয়ে গেল যে আমি বাড়িতে থাকি না। এর আগেও আমি দেশেতেও অন্য জায়গায় ভাড়া নিয়ে থাকতাম, ঘরের মধ্যে থাকতাম না।
তাই এখন ছেলেটা 1 বছর ভর্তি করেছি এখানে, দেখি পড়াই। যদি কোনো মানে সামর্থ্য হয় যে না পড়াতে পারবো, চলবে, তাহলে এখানেই পড়ানোর ইচ্ছে আছে, নাহলে দেশে চলে যাব। কারণ এখানে তো তুমি ভালো করেই জানো তোমরা সকলে, যেখানে কীরকম খরচ আছে না আছে। দেখি চেষ্টা করছি, যদি পারি তো নিশ্চয়ই করবো। মাসে ছেলের ফাইনাল পরীক্ষা হয়ে যাবে, দেখি। বাবা বলছে দেশে যাওয়ার কথা, দেখা যাক কী হয়। যাওয়ার তো ইচ্ছে রয়েছে, দেখা যায় টিকিট ফিকিট যদি পাওয়া যায় যাব। যাকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজ ছাড়া হয়ে গেছে, তো আমি দুটোটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। রাত্রিরে কী রান্নাবান্না হবে ভাবছি, যে কী রান্নাবান্না করবো না করবো। রাত্রের দিকে বেশি আমাদের রুটিই হয়, ভাত হয় না, কারণ ভাত সকালের দিকে হয়ে যায়, ও ভাত খেয়ে যায়। আর একটু সবজি নিয়ে যায়, ওখানে খাবার দেয়, ওখান থেকে ওরা খায়ও। দেখ বাগিয়ে নিয়েছি, সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে আমাদের গ্যালারি দেখছেন ওদিকটা, বারান্দাটাই আমার মনের কথা, কী বলবো, খুব শান্তি। সারাদিন কাজ করে এখানে এসে একটু দাঁড়ালে আমার মনটা শান্তি হয়ে যায়। এখানে অবশ্যই এরকম গ্যালারি পাওয়া খুবই মুশকিল, এখানে ঘর পাওয়াই যায় না এরকম গ্যালারিওয়ালা। খোলামেলা পাওয়া যায় না, পাওয়া যায় মানে ভেতরে থাকে, ভালো লাগে না। অনেক ঘর দেখেছি, পছন্দ হয়নি। এই ঘরটার এইটার জন্য আমার খুব পছন্দ হয়, যেন ঘরটা আমি নিই। এবং খুব ভালো লাগে দিনের শেষে যখন বাইরেটা দেখতে পাই না, ভালো লাগে। এই যে আমার ঘরদোর বকতে বকতে এখন আমার ঘরদোরের কাজ সব গুছানো হয়ে গেছে, ওটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমরা নিচে শুই, কারণ এখানে দুটো গদি কেনার জন্য নিচে বিছানা পেতেই আমরা শুই। আজ বৃহস্পতিবার ঠাকুরের আলপনা দেওয়া হয়েছে, পুজো করেছি। এখানটার মধ্যে করি, কারণ আলাদা করে তো আর কেনা হয়নি ঠাকুরের ছিল ঘরের মধ্যে, ওখানেই ঠাকুর রেখেছে। এটা আমার তুলসী তলা, এটা ছোট্ট করে একটু তুলসী